الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا يا رسول الله انظر رحلنا يا حبيب الله اسمع قولنا اللهم صل على سيدنا সম্মানিত প্যারে হাজরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের পাক দরবারে অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে এই জিলহজ মাসের হজ ব্রত পালনের কোরবানির পরে জুম্মার নামাজ আদায়ের জন্য গৌসুল আজম কুল নবী রহমতুল্লাহ আলাইহি মুবারক মসজিদ শরীফে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে অনেক 25 জন আম্বিয়া আলাইহিমুসসালামের জিকির করেছেন, তাদের ওয়াকিয়া বর্ণনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে ইরশাদ হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজি বিতালা ইব্রাহিম রব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নয়, প্রত্যেক নবীকে রব্বুল আলামিন তার মর্তবা বাড়ানোর জন্য, তাকে রব্বুল আলামিনের নিকটবর্তী করার জন্য, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য অনেক পরীক্ষা করেছেন। এবং প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা উম্মত, আমাদেরকেও হুজুর রাহমাতুল আলামিনের মর্যাদা সমস্ত নবীদের ঊর্ধ্বে, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী তিনি। হুজুর রাহমাতুল আলামিন যখন শেষ অবস্থায়, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে, ওনার 5 দিন আগের থেকেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। ওই সময় অনেক নসিহত তিনি করেছেন, উপদেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। তো ওনার জ্বর এত বৃদ্ধি ছিল, এত বেশি ছিল, তাপ ছিল যে ওনার গায়ে কম্বল ছিল, এই কম্বলের উপর দিয়ে হাত রাখলে হাত পুড়িয়ে যাওয়ার মতো হয়ে গেছিল, এত বেশি। যখন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার এত কষ্ট কেন? হুজুর বললেন, দেখো
যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি উচ্চ মর্যাদা দান করবেন তার উপরে বেশি পরীক্ষা হবে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাকে রব্বুল আলামিন সমস্ত নবীদের সেরা নবী, শ্রেষ্ঠত্ব দান করেছেন বিধায় আমার উপরে বেশি পরীক্ষা এবং আমার কষ্ট বেশি হবে, যেহেতু আমাকে রব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দার বানাবেন না সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের ময়দানে আমাকে শফিউল মুজনাবিন, মাকামে মাহমুদ, লিওয়াউল হামদ দান করা হবে সুবহানাল্লাহ, যা অন্য কোনো নবীকে দেওয়া হবে না। অন্য সমস্ত নবীরা আমার দিকে ধাবিত হবে, সবাই আমার সুপারিশের আকাঙ্ক্ষায় সবাই ইন্তজার থাকবে। সমস্ত নবীদের উম্মতরাও আমার শাফাতের জন্য ছোটাছুটি করতে থাকবে। কোথায় সেই রহমাতুল আলামিন নবী বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং আমরা কোরবানি, ঈদে কোরবানি কার্য সমাপ্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরবানি কবুল করে, বলে আমিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কোরবানি করা হয়। কোরবান শব্দের অর্থ হল উৎসর্গ করা। এই উৎসর্গর প্রথা হজরতে আদম আলাইহিস সালাম থেকে আসছে। হজরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হজরতে হাবিল আলাইহিস সালাম এবং কাবিল, এই দুই সন্তানের পরীক্ষার জন্য তারা তর্কে লিপ্ত হওয়ার কারণে বিয়ের ব্যাপারে, বোনের বিয়ের ব্যাপারে তারা কে নেবে এটাকে রব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, হে আদম তুমি তাদেরকে বলো তারা যেন কোরবানির জন্য পশু নিয়ে তারা মাঠে যায় এবং আল্লাহর আমার সন্তুষ্টির জন্য তারা এই কোরবানিকে উৎসর্গ করে। যার কোরবানি কবুল হবে সেটা আসমান থেকে আগুন এসে তাদের ওই কোরবানিকে পোড়ায় দেবে বলে সুবহানাল্লাহ। তাহলে এই প্রথা হযরত আদম আলাইহিস সালামের পক্ষ থেকে ছিল। যার কোরবানি কবুল হবে সেটা আগুন এসে ওই কোরবানিকে পোড়ায় আসমানের আগুন থেকে তাকে ভস্ম করে দেবে। আর যা কোরবানি কবুল হবে না সেটা ওইভাবে ফেলানো থাকবে। হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিল দুইজন পশু নিয়ে গেলেন, আল্লাহর নামে উৎসর্গ করলেন। পশু কোরবানি জবাই করতে হতো না, এখন যেমন জবাই করার প্রথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এবং এটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। ওনাকে যখন পরীক্ষা করা হয়, ওনার সন্তানকে কোরবানি করার জন্য বলা হয়েছিল। উনি উট কোরবানি করেছেন একের পর এইভাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই উটের বিনিময়ে চান নাই যে না তোমার সন্তানকে কোরবানি করো। সর্বশেষ কোরবানি এটা ওনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল। হুজুরের রহমাতুল আলামিনের দাদা বলা হয়, জাদ্দে আমজাদ বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা কোরআনে কারীমে পরীক্ষার কথা ওনার ক্ষেত্রেই বলা হয়েছে। ওয়াইজিবতালা ইব্রাহিম রব্বুহু, ওই কথা স্মরণ করুন যখন হযরত ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা নিয়েছিল বলে সুবহানাল্লাহ, এবং সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন বলে সুবহানাল্লাহ। কিভাবে সন্তানকে কোরবানি করেন। সন্তানকে কোরবানি করা একটা সহজ ব্যাপার নয়। যদি আজকের এই সন্তান কোরবানিকে রব্বুল আলামিন কবুল করতেন তাহলে আমাদেরকেও নিজের সন্তান কোরবানি করতে হতো। হুজুর রাহমাতুল আলামিনের ওসিলায়, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বুজুর্গানে দ্বীন এবং মুফাসসিরিন কেরামরা বর্ণনা করেছেন যে এই জন্যে যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মদী ছিল বলে সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল আলামিনের নূর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানি মোবারকে গচ্ছিত ছিল বিধায় এই নূরকে রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করবেন ওনার মাধ্যমে। এই পরপর ওনার পরে ওনার সন্তান, তারপরে তার সন্তান, এইভাবে হযরতে খাজা আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র হযরতে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই তিনি দুনিয়ায় আসবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার কোরবানি পশুর বেহেশতি দুম্বা পাঠায় সেটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা আজকের পশু কোরবানি করতে পারতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সদকা এটা বলে। সুবহানাল্লাহ। উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং হযরত ইব্রাহিম সাল্লামের সেই পরীক্ষার উত্তীর্ণর ফসল রাহমাতুল লিল আলামিন সেটা সুন্দরভাবে উম্মতের মধ্যে কেমন ভাবে করতে হবে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি বলছেন আনা ইবনুজ জবিহাইন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আমি দুই জবিহাইনের সন্তান, পুত্র। অর্থাৎ আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র কোরবানি করেছিলেন, আর আমার দাদার ওপরে আমার খাজা আব্দুল মুত্তালিবের ওপরেও তদ্রূপ হুকুম ছিল খাবের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবের কথা কোরআনে কারীমের আয়াতে আসছে, কিন্তু হযরতে খাজা আব্দুল মুত্তালিবের খাবের কথা কোরআনে কারীমে আসে না, হাদিস শরীফে আসছে। সুবহানাল্লাহ। যেটা আমার নবী বলেছেন যে আমি আমার দুই জবিহাইনের পুত্র, অর্থাৎ আমার দাদা ইসমাঈল আলাইহিস সালাম তার পুত্র কোরবানি করেছিলেন, তাতে উত্তীর্ণ হয়েছেন, আর আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবও তাকেও রব্বুল আলামিন খাবের মাধ্যমে কোরবানির জন্য সবচেয়ে প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য যখন নির্দেশ করা হলো, ওনাকে তিনি বসলেন সবাইকে নিয়ে, বলেন যে না, তো আপনার সন্তান এই অত সুন্দর সন্তানকে কোরবানি করেন, আপনি উট কোরবানি করেন। তাই 10টা উট নিয়ে উনি জবাই করলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু আবার খাবে দেখালো না, না তোমার কোরবানি, আমাকে আমার সন্তুষ্টি অর্জন করতে হলে তোমার প্রিয় জিনিস কোরবানি করতে হবে। এরপর আর 10টা, এরপর আর 10টা, এইভাবে 100 উট কোরবানি করলেন। সুবহানাল্লাহ। কে? আমার নবীজির দাদাজান খাজা আব্দুল মুত্তালিব। 100 উট কোরবানি করার পরেই রব্বুল আলামিন বলে হ্যাঁ তোমারটা আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। তোমার প্রিয় পুত্রে আব্দুল্লাহর বিনিময়ে আব্দুল্লাহর স্থলাভিষিক্ত হিসাবে আমি উটকে কোরবানি করলাম, এটাই তোমার জন্য তোমার প্রিয় পুত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি আসবেন তার দিনের সুন্নাতে বলে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলছেন যে সুন্নাতে আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মা হিয়া আসহাব ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ এই আমরা যে কুরবানি করি এটা কি জিনিস, এটা কার সুন্নাত? হুজুর বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই যে কুরবানি তোমরা করতেছো আমার উম্মতেরা, এটা আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের পরিবর্তে আমি নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এটা ওয়াজিব করে দেয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওনাকে 10টা জিনিস দিয়ে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে একটা হলো কুরবানি, একটা ছিল খতনা। এই খতনা প্রথা, যেটা আমরা যে মুসলমানরা যে খতনা করি, পুরুষ বাচ্চাদেরকে খতনা করা হয়, মুসলমানি দেওয়া হয়, হাজামশান দেওয়া হয়, যেটা বিভিন্ন ভাষায় বলা হয়, এটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটাও আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বারা পরিপূর্ণ করেছেন, ওনার দ্বারা এই সুন্নাতকে জারি করেছেন। সুবহানাল্লাহ। এবং আমরা যে গোপ কাটি এটাও ওনার সুন্নত, আমরা যে দাড়ি লম্বা রাখি এটাও ওনার সুন্নত, আমরা যে গড় গড়া করি, কুলি করি হুজুর সময়, এটাও ওনার সুন্নত। বলে সুবহানাল্লাহ। এইগুলা দ্বারা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা করেছিলেন, উনি সেটাকে উত্তীর্ণ হয়েছেন বিধায় ওনার প্রত্যেকটা সুন্নাত নবী আমার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য এটা সুন্নাতে দায়েমি হিসাবে কিয়ামত পর্যন্ত জারি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ।
যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে আমার নবী এটা পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের জন্য সেটা কিয়ামত পর্যন্ত জারি করার ব্যবস্থা করেছেন। সুতরাং সেই সুন্নাতকে যদি আমরা মজবুত সহকারে আঁকড়ে ধরি, আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দুনিয়ার কোনো যদি উদ্দেশ্য থাকে, রব্বুল আলামিন সেটা কবুল করবেন না। এই উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা হবে বিভিন্ন রকমের। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, তোমাদের শারীরিক যে সমস্ত পরীক্ষা তোমাদেরকে হয়, এটা তোমরা ধৈর্য সহকারে, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য সহকারে এটাকে বরণ করে নাও। রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি পরীক্ষা আসে তোমাদের, তাই তোমাদের জানের পারে হোক, শরীরের পারে হোক, মালের পারে হোক, আওলাদের পারে হোক, তোমাদের মবিষি অর্থাৎ পশু পাখি যেটা তোমরা পুষিছো এটার পারে হোক, অথবা ফসলাদির পারে হোক, বিভিন্ন রকমের তোমাদের পরীক্ষা আসবে। এই পরীক্ষায় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে ধৈর্য ধারণ করে সেটাকে আমার নবীর সুন্নাতের দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এটাকে ধৈর্য সহকারে বরণ করে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার নবীজির প্রিয় ভাজন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির সন্তুষ্টি অর্জন করতে চাই, নবীজিকে ভালোবাসি, তো নবীর সুন্নত কি মানি, বলে আমরা নবীজিকে ভালোবাসি, আমরা খুব নবীকে ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসা মহাব্বতটা ঠিক আছে একটা, কিন্তু ভালোবাসার বাহ্যিক চিহ্ন হলো নবীর সুন্নাতকে মেনে চলা। নবীজি যেগুলা করেছেন, নবী যেমনভাবে চলেছেন, নবী যেমন বসেছেন, নবীজি যেমন খেয়েছেন, যেমনভাবে নবীজি যেমনভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন, এভাবে আমাদের করার জন্য চেষ্টা করতে হবে। আমরা মানুষ, আমাদের নফস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে। যে এই পরীক্ষা, কিছু জিনিস যে তোমাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষায় তোমাদের যদি উত্তীর্ণ হও, তাহলে আল্লাহ শেষে বলছেন অবশ্যই সাবিরিন, এই ধৈর্য ধারণ করে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের রাগ আছে, মানুষের রাগ আছে, ক্রোধ, কাম, ক্রোধ, হিংসা, লোভ, কিনা, বুগস, গীবত, এগুলা ইসলামের মধ্যে একটা অত্যন্ত আল্লাহর নাখুশির কারণ এগুলা। কিন্তু আমরা এর থেকে বিরত থাকতে পারি না, কারণ আমাদের স্বভাবের মধ্যে রয়েছে। আমাদের স্বভাবের মধ্যে রয়েছে রাগ যখন হয় তখন আমরা কি বলি, কাকে বলতেছি, কাকে কি বলতেছি, এটা আমাদের খেয়াল থাকে। কিন্তু রাগের সময় যদি সবচেয়ে রাগ সম্ভরণ করার যন্ত্র হলো দুরূদ শরীফ পাঠ করবা। সুবহানাল্লাহ। যখন রাগ হয় তখন যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, খেয়াল রাখতে হবে, কিন্তু ওই সময় দুরূদ শরীফের কথা মনে থাকে না। আর দুরূদ শরীফ আসছে, রাগ হলে মানুষের এই শিরাগুলা, ঘাড়ের শিরাগুলা গরম হয়ে যায়, ফুলে ওঠে, আর এটা মানুষের মস্তিষ্কে চলে যায় এবং চোখের মধ্যে তার লাল বর্ণ এসে যায়। তো এই সময় যদি পানি দেওয়া হয়, তো পানির কথা না গেলে সবচেয়ে বড় উপকরণ হলো দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফ যদি আমরা পড়তে পারি, আমার খেয়াল থাকে, দুরূদ শরীফ এমন একটা ইবাদত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বেশি দুরূদ শরীফ পড়ব? হুজুর বললেন, তুমি দিনের অর্ধেক অংশ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বেশি পড়তে চাই।
দিনের প্রথম দিনের 1/4 অংশ, বলছেন আরো বেশি পড়তে 1/3 অংশ, বলছেন আরো বেশি পড়তে চাই, অর্ধেক অংশ। ইয়া রাসূল আমি আরো পড়তে চাই। বলে তুমি সর্বদা দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমার জন্য এই দুরূদই তোমাদের ইহকাল পরকাল যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে সমস্ত আল্লাহ গুনাহকে পানি করবেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, দুরূদ শরীফ হলো এমন ইবাদত, যদি গায়ে ময়লা হয় তো ময়লা ধোয়ার জন্য পবিত্র পানি ব্যবহার করতে হয়, তা নাহলে পবিত্র হবে শরীর? তাহলে এই পবিত্র হতে হলে শরীরে পানি দিয়ে ধুতে হবে। তো দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে এই দুরূদ শরীফ পড়লে এই যে গুনার যে কালিমা, অন্তরে যে গুনার কালিমায় আসে, এটাকে পানি দিয়ে যেমন কাপড়, ময়লা কাপড় ধুয়ে সাফ হয়ে যায়, দুরূদ শরীফ পড়ে অন্তরের কালিমা, গুনার কালিমাকে এরকম ধুয়ে সাফ করে দেবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা ইবাদত। সুতরাং আমরা সদা সর্বদা, এই জন্য আমরা বাঙালি, আমরা হয়তো জানি না, তারপরেও জানার পরও আমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রিতে, সৌদি আরবে আপনি যান, যারা অ্যারাবিয়ান অরিজিনাল, যারা ওখানকার বাসিন্দা এবং আরবি নসলি যারা আরবি, তাদেরকে দেখলে আপনারা যদি হজে যান তখন দেখবেন, যদি সেরকম থাকে পাশে, দেখবেন প্রায় সবসময় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কেউ রাগ হচ্ছে, কেউ কথাটা অসন্তুষ্ট হয়েছে, সঙ্গে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাগ হচ্ছে, একজন রাগ করতেছে, ওই রাগ করার সামনে একজন উনি রাগ করতেছেন, আমি বসে আছি, তা আমি তখন পড়বো, আমারটা এত স্মরণ করে দেবো তোকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। মানে আরেক ভাইকে, উনি রাগের ভিতরে আছেন, ওনাকে স্মরণ করার জন্য, আরেক ভাই পাশে আছে, উনি দুরূদ শরীফ পড়ে ওনাকে রাগ সম্বরণ করার জন্য সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। তাদের ভিতরে এরকম যে দুরূদ শরীফ এরকম ভাবে তাদের মধ্যে প্রচলন রয়েছে। আজানের আগে, আজানের পরে, দোয়ার সময়, অধিকাংশ সময় তারা দুরূদ শরীফ তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন, গুনাহ মাফির জন্য এই দুরূদ শরীফকে আমল করা তৌফিক দিবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।